চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার শতকরা ৬২.২৫ জিপিএ ৫ পেয়েছে ১,১৬,৬৭৬ জন। গতবারের তুলনায় পাশের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে। সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেছেন। এবছর সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার শতকরা ৬৪.০৫, কারিগরিতে ৫৮.২০ আর মাদ্রাসা বোর্ডে ৫৫.৪৯। ঢাকা বোর্ডে পাশের হার শতকরা ৭১.৬৯63, চট্টগ্রামে ৫৯.৪৮, দিনাজপুরে ৫৮.০৫, বরিশালে ৬০.৩৫, রাজশাহীতে ৬৩.৬৭, কুমিল্লায় ৬৫.৪২, যশোরে ৬৬.২৭, সিলেটে ৫৮.৩৩ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার শতকরা ৫৭.৩৯। ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি। গত বছর পাশের গড় হার ছিল শতকরা ৬৮.৪৫ আর জিপিএ ৫ পেয়েছিল ১,৩৯,০৩২ জন। পরীক্ষার্থীরা অনলাইন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের SMS এর মাধ্যমে ফল জানতে পারছে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন সহকর্মী নূর আলম। তিনি যোগ দিচ্ছেন শিক্ষার্থীদের উল্লাসের খবর নিয়ে। নূর, এই বছর পাশের হার ও জিপিএ ৫ কমেছে, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আসিফ, আবার পিছনে যেই উৎসাহ উদ্দীপনার শিক্ষার্থী এবং অভিভাবকদের, এটা কিন্তু একদিনের ফল নয়, এটা কিন্তু দীর্ঘ 10টি বছরে যে অর্জিত বা কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফলের বহিঃপ্রকাশ। তবে দেখতেই পাচ্ছেন যে আমি যেই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে, আপনি জানেন যে সকাল 10টায় একযোগে যেই 9টি সাধারণ শিক্ষা বোর্ড সহ যে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট 11টি শিক্ষা বোর্ডের যে আনুষ্ঠানিক যে এসএসসি পরীক্ষার এবার 2026-এর যে ফলাফল, সেই ফলাফল কিন্তু সকল শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে তিনি কিন্তু শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলনের কাছে তিনি হস্তান্তর করে এবং তার পরপরই থেকে আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যখন এই রেজাল্ট, তাদের যে পরীক্ষার ফলাফল পাবলিশ করা হয়, সেই ফলাফল প্রকাশিত হওয়ার পরেই দেখেছি আমরা যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকের যে পদচারণায় মুখর, এবং আমরা এখানে এসেছি দেখেছি যে আবেগে আপ্লুত হয়ে অনেকে কান্না জড়িত কণ্ঠে আসলে তাদের যে অভিভাবকরা আসলে বলছিলেন, সেই অভিভাবকের সেই তাদের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা, সেটা কিন্তু আমরা এখন প্রকাশ আপনি দেখতে পাচ্ছেন ঢাক ঢোল বাজিয়ে তারা কিন্তু সেই উৎসাহ, তাদের যে ফলাফল, সেটা কিন্তু আসলে তারা প্রকাশ করছে। তবে একটি বিষয় বলছেন, যেহেতু এবার গত বছরের যে এসএসসি পরীক্ষার, সেই এসএসসি পরীক্ষার কিন্তু এবার যে পাশের হার বলেন বা শিক্ষার প্রতিটি বোর্ডই কিন্তু কমেছে। এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে শূন্য পাশের হারও কিন্তু শিক্ষার্থীর সঙ্গে রয়েছে। আমরা এই মুহূর্তে যদি একটু একজন শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থী অভিভাবকের সাথে কথা বলতে চাচ্ছিলাম। দীর্ঘ 10টি বছরের ফল পেয়েছেন আজকে, অভিভাবক হিসেবে আপনার অনুভূতির কথাটা যদি একটু জানতে চাচ্ছি। আপনার মেয়ে, তিনি তো করেছে, রেজাল্টটা সম্পর্কে জানতে চাচ্ছিলেন এবং আপনার অনুভূতিটা সম্পর্কে একটু মেয়ে কি বলবো, মেয়ে তো এটাই। এখন কি বলবো বলেন, খুশি তো তা অবশ্যই লাগতেছে যে মেয়ের এত ভালো রেজাল্ট হয়েছে, কারণ এইবার তো অনেক টেনশনে ছিলাম। সর্বশেষ কথা হলো এবার প্রশ্ন, তারপর সব কিছু মিলাই এখন আমাদের বাচ্চাগুলো যদি আরও আগে থেকে একটা প্রিপারেশন থাকতো যে ওরা এভাবে প্রশ্ন আসবে, এভাবে পরীক্ষা হবে, তাহলে আরেকটু ভালো ছিল। তারপর অল্প সময়ের মধ্যে এত ভালো রেজাল্ট করবে, এটা তো মানে কল্পনীয় না, বুঝছেন? এইটাই আর কি। এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। মেয়েও কষ্ট করছে, আমরাও কষ্ট করছি, টিচারও অনেক কষ্ট করছে। শুনছিলেন যে একজন অভিভাবক তার যে মেয়ের যে কাঙ্ক্ষিত ফলাফল, এবং সেই ফলাফলটি কিন্তু আসলে তারা যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি। তবে এর পিছনে আমরা দেখেছি এবার যেহেতু পাশের হার সব শিক্ষা বোর্ডই কম, সেই ক্ষেত্রে যারা এখানে শিক্ষার্থীরা যাদের সঙ্গে কথা বলি, তারা বলেছেন পরীক্ষা চলাকালীন সময় যে তাদের যে আন্দোলন, পাশাপাশি হচ্ছে যে পরীক্ষার যে প্রশ্নপত্র নানা অসঙ্গতির কারণ কিন্তু তারা এই পাশের হারের কমের যে বিষয়টা, সেটা কিন্তু তারা সামনে এসে আসিফ, এই ছিল আমার কাছ থেকে আজকে যে সকালে 2026 সালে যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, সেই ফল প্রকাশকে কেন্দ্র করে যে স্কুল কলেজগুলোতে যে উৎসব উদ্দীপনার শিক্ষার্থীদের তার সর্বশেষ। আসিফ ছিলেন নূর আলম। নূর, আপনাকে ধন্যবাদ।
চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের শতকরা হার 59.48%। জিপিএ 5 পেয়েছে 9,398 জন। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, ফল ঘোষণার পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আসিফ, আমরা একটি কথা প্রথমে বলে রাখি, এবারে যে শিক্ষা বোর্ডের পাশের হার সেটি গত 4 বছরের তুলনায় কমেছে। আমরা যদি বলি সেটি হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শহরের যে স্কুলগুলো রয়েছে সেখানে পাশের হার মোটামুটি ভালো থাকলেও উপজেলা এবং 3 পার্বত্য জেলায় পাশের হার অনেক কমেছে, যার কারণেই কিন্তু পাশের হারটি এবার কমেছে সেটি বলছেন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এছাড়া চট্টগ্রামের যে এবারের জিপিএ পাশের দিক দিয়েও কিন্তু এগিয়ে আছে মেয়েরা জিপিএ পেয়েছে 5,275 জন এবং ছেলেদের মধ্যে পেয়েছে 4,123 জন, যার কারণে আমরা এই মুহূর্তে যে স্কুলটিতে আছি ডক্টর খাস্তুজির বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে যারা ভালো ফলাফল করেছে তাদের আনন্দ উল্লাস আমরা দেখছি। কিছুক্ষণ আগে তারা স্কুলে আসা শুরু করেছে, যেহেতু 10টার পর ফলাফল পেয়েছে তারা। এছাড়া অন্যান্য স্কুলগুলোতেও কিন্তু যারা ভালো ফলাফল করেছে তাদের আনন্দ উল্লাস তো আছে, আর যারা খারাপ করেছে তাদের আসলে যারা অভিভাবক তারা বলছেন হয়তো শিক্ষার্থীদের যে বা পড়াশোনার যে সময় সেটি সময় তারা গুরুত্ব দিয়ে পড়েননি, যার কারণে তাদের ফলাফল খারাপ হয়েছে। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 8টি স্কুলে কেউই পাশ করেনি এবং শতভাগ পাশ করেছে 21টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রামের শিক্ষা বোর্ডে এবার শতভাগ পাস জিপিএ এবং গোল্ডেন জিপিএ এর ক্ষেত্রে চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ তারা প্রথমে রয়েছে। প্রতিবার ডক্টর খাস্তুগির স্কুল দ্বিতীয় থাকে বা প্রথম থাকে এবং কলেজিয়েট স্কুল প্রথম থাকে বা দ্বিতীয় থাকে, এবার কিন্তু তাদেরকে পিছিয়ে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ প্রথমে চলে এসেছে। আমরা যারা শিক্ষার্থী তাদের সাথে আসলে কথা বলেছি, যারা ভালো ফলাফল করেছে তারা বলেছে তারা সময়ে নিয়ম মেনে তারা পড়েছেন এবং তারা সিলেবাসের বাইরেও কিন্তু তারা বইয়ের পুরো বইটিকে তারা পড়ার চেষ্টা করেছেন, পুরো বইকে তারা কাজ করার চেষ্টা করেছেন, যার ফলে তাদের আজকে ফলাফল ভালো হয়েছে। এবং যে শতভাগ পাশের স্কুলগুলো সেগুলো তারা সবসময় স্কুলের যদি কোনো কারণে বন্ধ থাকে বা কোনো আবহাওয়ার কারণে যদি বন্ধ থাকে তারপরে তাদের শিক্ষার্থীদেরকে তারা অতিরিক্ত সময় নিয়ে পাঠদান করে তারা ফলাফল ভালোর জন্য তাদেরকে প্রস্তুত করেছেন, যার কারণে ফলাফল ভালো হয়েছে। 8টি যে বিদ্যালয় শতভাগ একজনই পাশ করেনি সেই বিদ্যালয়গুলোর ব্যাপারেও কিন্তু যারা শিক্ষা বোর্ড আছেন শিক্ষা বোর্ড তারা বলেছেন তাদের প্রেস ব্রিফিং এ তাদের বিষয়ে তারা ব্যবস্থা নেবেন পরবর্তীতে। এবং অন্যান্য যে বিদ্যালয়গুলোতে আসলে জিপিএ পিছিয়েছে বা পাশের হার পিছিয়েছে সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের পাশাপাশি এখানে শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যেহেতু বিভিন্ন কারণে বৈশ্বিক কারণ বিভিন্ন কারণে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি ছিল একটা শঙ্কা ছিল পরীক্ষা আসলে কবে হবে বা পরীক্ষা দেরি হবে কিনা বা আগে হবে কিনা বা কি সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সব মিলিয়ে যে শিক্ষার্থীরা আসলে পিছুটানো ছিল বা দোকানে ছিল তারা কিন্তু কিছুটা তাদের ফলাফল পিছিয়েছে। নতুবা অন্য যারা রেগুলার স্কুল করেছেন বা রেগুলার যারা পড়াশোনার মধ্যে ছিলেন, যারা নিজের পড়াশোনা বাদে অন্য কোনো কিছু তারা মাথায় আনেনি এই সমস্যাগুলো, তারাই কিন্তু ফলাফল ভালো করেছে। সব মিলিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত 4 বছরের তুলনায় এবার ফলাফল যেহেতু একটু পিছিয়েছে জিপিএর ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তারা পরবর্তী সব বিষয়গুলো তারা দিক নির্দেশনামূলক কোনো তাদের যে সুপারিশ বা তাদের যে কর্ম কি করবে সেটি তারা দেখবেন, আমাদেরকে এটি জানিয়েছেন। আসিফ, চট্টগ্রাম থেকে ছিলেন রুনা আনসারি। রুনা, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবছর পাশের হার শতকরা 58.05%। জিপিএ 5 পেয়েছে 13,639 জন। এ বিষয়ে আরো তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, এবারের এসএসসি পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কতটা সন্তুষ্ট? আসিফ, আপনি জানেন আজকে সারা দেশের ন্যায় সকাল 10টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ন্যায় যে পরীক্ষা এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই বছর গত বছরের তুলনায় কিন্তু এবছর ফল অনেকটাই বিপর্যস্ত হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের যিনি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিনের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে এবছর গণিত এবং ইংরেজি বিষয়ে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করেছে। অর্থাৎ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে গণিতে প্রায় 20,000 শিক্ষার্থী কিন্তু ফেল করেছে এবং ইংরেজিতে প্রায় 15,000 শিক্ষার্থী ফেল করেছে। আসলে ফল বিপর্যয়ের কারণ হচ্ছে এখানকার যে এবছর যে শিক্ষার্থীরা বলেছে যে এবছর তাদের যে পরীক্ষার একটু ধরনটা
একটু বুঝতে না পারা, গণিতের যে বিভিন্ন রকমের যে ক্যাটাগরি ছিল সেটা কিন্তু তারা বুঝতে না পেরেছে, এবং ইংরেজিতেও কিন্তু তাদের অনেকটা বিপর্যয় হওয়ার কারণ হচ্ছে যে তারা বলছে যে এবছর যে তাদের যে পরীক্ষার ফলের যে পরীক্ষার প্রশ্নপত্র তারা অনেকটা কিন্তু বুঝতে ভুল করার কারণে কিন্তু তারা এবার ইংরেজি এবং গণিতে কিন্তু ফল বিপর্যস্ত হয়েছে। এবং অভিভাবকরা বলেছে যে আসলে শিক্ষার্থীদেরকে যেভাবে পড়াশোনার যে চাপ সৃষ্টি করা হচ্ছে আসলে দিন দিন সেটি কিন্তু আসলে বেড়েই চলেছে, যার কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনার প্রতি যে তাদের যে একটা আগ্রহ সেটা কিন্তু আসলে বেশি চাপ দেওয়ার কারণে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু অনেক অভিভাবক তারা মনে করছেন। আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে দিনাজপুরের যে শিক্ষা বোর্ডে এবার শিক্ষা ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু জিপিএ 5 এবং পাশের হারও কিন্তু মেয়েদের অনেক বেশি। এবছর দিনাজপুরের যেহেতু মেয়েদের পাশের হার কিন্তু 63.01% এবং ছেলেদের পাশের হার 53.05%, যার কারণে আসলে এখানে ছেলে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু ঝরেও পড়েছে, অর্থাৎ ছেলে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি ফেল করেছে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু মেয়ে শিক্ষার্থীরা তাদের সারাদিন ঘরমুখী থাকার কারণে এবং তারা বইয়ের সাথে বেশি সংযুক্ত করার কারণে কিন্তু অনেক মেয়ে শিক্ষার্থী কিন্তু বেশি পাশ করেছে, এমনটাই কিন্তু দাবি করছে। আসিফ। সুলতান মাহমুদ, আপনাকে ধন্যবাদ।